ইসলামিক ব্রাদারহুড এ যেন এক সোনার পাথর বাটি, যার জন্য বিশ্বে প্রাণ গেছে লক্ষ লক্ষ লোকের। কিন্তু সত্যিই কি ইসলামিক ব্রাদারহুড বলে কিছু হয়? একবার একটু বিশ্লেষণ করা যাক ইসলামিক ব্রাদারহুড নামের সোনার পাথর বাটিকে। সম্প্রতি পাকিস্তানে শিয়া সম্প্রদায়ের এক মসজিদে ভয়াবহ হামলায় এখনও পর্যন্ত অফিসিয়ালি প্রাণ হারিয়েছেন ৩৬ জন। ঘটনার দায় স্বীকার করেছে আইএস। বিশ্বজুড়েই মারছে মুসলিম, মরছে মুসলিম। ইসলামিক ব্রাদারহুড আসলে একটা মিথ্যের ফানুস। আজ যুক্তি এবং তথ্য দিয়ে প্রমাণ করব সেটা। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতি। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। মূল ভিডিওতে ঢোকার আগে আমি একটু সংক্ষেপে বলে দিই ঠিক কী হয়েছে পাকিস্তানে। শুক্রবার জুম্বার নামাজ চলাকালীন ইসলামাবাদের শিয়া মসজিদে তীব্র বিস্ফোরণ ঘটে। সব মিলিয়ে ৩৬ জন প্রাণ হারিয়েছেন ওই বিস্ফোরণে। আহতের সংখ্যা প্রায় ১৭০ জন। এরপরই এই হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তারা এই হামলাকে আত্মঘাতী হামলা বলে জানায়। কিন্তু তারপরেও পাকিস্তান হাস্যকরভাবে ভারতকে নানাভাবে দায়ী করার চেষ্টা করছে। যাই হোক, এই বিষয়ে পরে কোনো একদিন আলোচনা করব। আজ বরং মূল বিষয়টাতেই থাকি। আমি খানিক আগেই বললাম শিয়া মসজিদে হামলা হয়েছে। তখনই মনে প্রশ্ন এসেছিল যে আলাদা আলাদা সম্প্রদায়ের জন্য কি তবে আলাদা আলাদা মসজিদ? এরাই নাকি আবার সমতার বার্তা দেয়। কখনো শুনেছেন ব্রাহ্মণদের জন্য আলাদা মন্দির, ক্ষত্রিয় বা বৈশ্যদের জন্য আলাদা মন্দির? নয় নিশ্চয়ই। অথচ মুসলিমদের শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা মসজিদ রয়েছে। আরও নানান যে সম্প্রদায় রয়েছে মুসলিমদের মধ্যে, তাদের সকলেরই অন্য অন্য মসজিদ রয়েছে। একদিকে তারা ইসলামিক ভ্রাতৃত্বের কথা বলে, আর অপরদিকে যখন নামাজ পড়তে যায় তখন অন্য অন্য মসজিদে যেতে হয় তাদের। এবার বলি কেন আইএস এই হামলা চালালো। দেখুন, ইসলামের জন্মলগ্ন থেকেই তারা শিয়া এবং সুন্নিতে বিভক্ত। একে অপরের বিরুদ্ধে দীর্ঘদিন এই দুই সম্প্রদায় সংঘর্ষে লিপ্ত ছিল। পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে নানাভাবে সেটা আরও প্রকট হয়েছে। আজকের দিনে দাঁড়িয়েও এই সমস্যা কমেনি, বরং বেড়েছে। বর্তমানে দেখা যাক পাকিস্তানের অবস্থা। পাকিস্তানের শিয়ারা মোট মুসলিম জনসংখ্যার 15% মাত্র। কিন্তু সমাজের বিভিন্ন উঁচু স্তরের ব্যবসা, ভালো চাকরিতে এরা নিজেদের দক্ষতার ছাপ রেখেছেন। জানলে অবাক হবেন, পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাও একজন শিয়া সম্প্রদায়ের ব্যক্তি ছিলেন। অথচ দেখুন বর্তমানে শিয়াদের কী অবস্থা পাকিস্তানে। আজ বেঁচে থাকলে নির্ঘাত কপাল চাপড়াতেন মোহাম্মদ আলী জিন্না। পরবর্তীতে জুলফিকার আলী ভুট্টো, বেনজির ভুট্টো ইত্যাদি যারাই দীর্ঘদিন ক্ষমতায় থেকে শাসন করেছিলেন তারাও শিয়া ছিলেন। কিন্তু পাকিস্তানের শিয়ারা জনসংখ্যার দিক থেকে সংখ্যালঘু, আর তাদের উপর বিগত কিছু বছরে বারবার হামলা হয়েছে। প্রতিবার দেখা গিয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ঘটনার পিছনে জড়িত রয়েছে ইসলামিক স্টেট সহ নানান সুন্নি উগ্রপন্থী গোষ্ঠী। গত বছর 2025 সালে 11 নভেম্বর ইসলামাবাদে শিয়া মসজিদে হামলা হয়, 12 জন মারা যান। খাইবার পাখতুন এলাকায় 2022 সালের 4 মার্চ ভয়ঙ্কর হামলা হয়েছিল, মারা যান 63 জন। এর আগেও এমন অজস্র ঘটনা ঘটেছে, আমি তো মাত্র কয়েকটা উদাহরণ দিলাম। কিন্তু কেন বারবার কেন শিয়াদের উপরেই হামলা হচ্ছে? এর উত্তর খোঁজার জন্য আমি একটু ইতিহাস নাড়াচাড়া করলাম, বিভিন্ন বইপত্র ঘাটলাম, বিভিন্ন তথ্য দেখলাম। এবারে আপনাদের কারণটা বলি। আল কায়দা থেকে তৈরি হওয়া সুন্নি মুসলিমদের জঙ্গি সংগঠন হলো আইএস। সাদ্দাম পরবর্তী সময়ে ইরাকে এবং বাসার আল আসাদের আমলে সিরিয়ায় সুন্নিদের হতাশা থেকেই এই সংগঠনটির জন্ম হয়। গল্পটা এখানেই শেষ নয়। মানে আমি বলতে চাইছি, শিয়া সুন্নিদের যেমনি ঝামেলা রয়েছে, শিয়াদের যেরকম সুন্নিরা মারধর করছে বা বিস্ফোরণে উড়িয়ে দিচ্ছে বা তাদের হত্যা করছে, তার পাশাপাশি আরও বেশ কয়েকটি সম্প্রদায়ের কিন্তু তারা হত্যা করার চেষ্টা করছে, তাদেরকে হত্যা করছে বিশ্বজুড়ে। এর মধ্যে দুটি শব্দ খুব বহুল প্রচলিত, আপনারা বহুবার সেটা শুনেছেন। একটি হলো কাফের এবং অপর হলো মুরতাদ। কাফের অর্থ বিধর্মী, অর্থাৎ যারা ইসলাম বাদে অন্য ধর্মের উপাসনা করে। ইসলামের চোখে কিন্তু বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, পারসি সবাই কাফের। তাদের জন্য জিহাদের বিধান আছে, তাদের জন্য কি করতে হবে, কিভাবে মারতে হবে, সব কিছুর বিধান রয়েছে। কিন্তু
মুরতাদের অর্থ হলো ধর্মত্যাগী বা যারা কট্টর শরিয়া মানে না কিংবা জঙ্গিদের প্রাধান্য দেয় না। বর্তমান বিশ্বে সেই সব মুসলিমদেরও কিন্তু এই সব জঙ্গি গোষ্ঠীগুলো ধরে ধরে হত্যা করছে। এছাড়াও রয়েছে পলিটিক্যাল ইসলাম এবং ক্ষমতা দখলের লড়াই। সুদানে কি হচ্ছে আপনারা খবর রাখেন? 2023 সালের এপ্রিল মাসে ক্ষমতা ভাগাভাগির জন্য এবং সেনা পুনর্গঠনের প্রশ্নে সুদানিজ আর্মড ফোর্সেস এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস এই দুই মুসলিম শক্তির সংঘর্ষ শুরু হয়। সংঘাত ছড়িয়ে পড়ে রাজধানী খার্তুম, ওমদুরমান, বাহারি এবং পরবর্তীতে দারফুর সহ প্রায় গোটা দেশে। ভারী অস্ত্র, বিমান হামলা, শহরের ভেতর ট্যাঙ্ক ও আর্টিলারি ব্যবহারের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেখানকার সাধারণ মানুষজন, যারা প্রত্যেকেই মুসলিম ছিলেন। এই যুদ্ধে প্রায় 80 লক্ষের বেশি মানুষ বাস্তুচ্যুত হন, তারা সকলেই মুসলিম ছিলেন। ইউরোপিয়ান ইমিগ্রেশন এজেন্সি এবং সশস্ত্র সংঘর্ষ ডেটা অনুসারে 2023-24 সালে প্রায় 28,000 মতো মানুষ মারা গিয়েছেন সুদানে। এরা সবাই মুসলিম ছিলেন এবং এরা সবাই ইসলামেই বিশ্বাস রাখতেন। আমি যদি সুদান, পাকিস্তান এগুলো বাদ হতি, ইরাক, ইরানে বিগত কয়েক দশক ধরে যে গৃহযুদ্ধ চলছে সেটা সর্বজন বিদিত। সেখানেও প্রাণ হারিয়েছেন সাধারণ হাজার হাজার মুসলিম। তাহলে কি দাঁড়ালো? কোথায় গেল ইসলামিক ব্রাদারহুড? যখন অন্য ধর্মের সঙ্গে তুলনা আসে তখনই দেখি ইসলামিক ব্রাদারহুডের কনসেপ্টকে সামনে রাখা হয়, অথচ দেখা যাচ্ছে ইসলামিক দেশগুলোতে এরা নিজেদের মধ্যেই ঝামেলা করছে, গৃহযুদ্ধে লিপ্ত হচ্ছে, সাধারণ মুসলিম মানুষের হত্যা হচ্ছে এবং সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন। এদের নিয়ে আবার বামপন্থীরা অনেক বড় বড় কথা বলে। দেখবেন এই যে শিয়া মসজিদে হামলা হলো অথবা সুদানে হাজার হাজার মুসলিমের মৃত্যু হচ্ছে, তা নিয়ে তারা একটিও শব্দ খরচা করছে না। এদের যত সমস্যা প্যালেস্টাইন কিংবা হিন্দু ধর্ম নিয়ে। কথায় কথায় এরা মনুবাদকে গালি দেয়, অথচ এরা মনুসংহিতার একটা পাতাও খুলে পড়েনি, আমি শিওর। দেখুন, হিন্দুত্বের ধারণা অন্য ধর্ম থেকে অনেকটাই আলাদা। হিন্দু ধর্ম বহুত্ববাদের কথা বলে, হিন্দু ধর্ম ইনক্লুসিভ, সবাইকে নিয়ে চলার কথা বলে, বিশ্ব শান্তি এবং বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলে। সেখানে আলাদা করে কোনো সম্প্রদায় বা গোষ্ঠীর কথা বলা থাকে না। এখানেই এই ধর্ম বাকি ধর্মের থেকে আলাদা। যারা ব্রাদারহুডের বড় বড় ফানুস ওড়ায় তারা আসলে নিজেদের মধ্যেই বহু সম্প্রদায়, বহু গোষ্ঠীতে বিভক্ত। শুধু বিভক্ত তাই নয়, এদের উপাসনালয় আলাদা, এরা একে অপরের মুখ দেখে না, সেই সঙ্গে মারামারি তো রয়েছে। আপনাদের কি মনে হয় ইসলামিক ব্রাদারহুডের অস্তিত্ব সত্যিই কি রয়েছে, নাকি এটা অমুসলিমদের বোকা বানানোর জন্য পলিটিক্যাল ইসলামের একটা বিশেষ এজেন্ডা? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.